সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল। টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি, আর আমিও বেশ ভালো আছি। তো আজ আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি কলমি শাকের একটি দুর্দান্ত রেসিপি। এইভাবে করে যদি কলমি শাক রান্না করা হয় তাহলে কিন্তু পান্তা ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো চলুন বন্ধুরা, ঝটপট করে রেসিপিটি দেখে নিই। এই রেসিপি বানানোর জন্য আমি একেবারে ফ্রেশ কলমি শাক ব্যবহার করছি। তো দেখুন, কলমি শাকগুলোকে ধুয়ে নেওয়ার পর আবারও একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, এতে করে শাকগুলোকে আমার কেটে নিতে সুবিধা হবে। এই জন্য দেখুন সাজিয়ে নিলাম। এরপর চাকুর সাহায্যে ভালোভাবে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নেব। যেহেতু এই শাকগুলো একেবারে কচি রয়েছে, তাই খুব বেশি কুচি করে না কাটলেও হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনারা কেউ স্কিপ করে দেখেন তাহলে আমি কিভাবে কি প্রসেসে রান্না করলাম আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, আমার যেহেতু সর্দি লেগেছে তাই গলাটাও একটু বসে গিয়েছে, তাই আমার ভয়েসটা দিতে একটু অসুবিধেই হচ্ছে, কিন্তু আপনারা কেউ কিছু মনে না করে ভিডিওটা সকলেই ভালো করে দেখে নেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিন। তো দেখুন, আমি ভালোভাবে একেবারে কুচি করে কেটে নিচ্ছি শাকগুলোকে। শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি দুটো একেবারে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি।
পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি সরাসরি চলে গেলাম রান্নাঘরে। গিয়ে গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে যে শাকগুলো আমি কেটে রাখলাম সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি আবারও কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো কড়াইটাকে পুরোপুরিভাবে আমি গরমও করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম ফোড়নে বেশ কয়েকটা গোটা রসুন আর 2-3টে শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো তার জন্য সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, হালকা একটু ভাজা হয়ে গেলে আমি ভাপিয়ে রাখা শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো আমি শাকগুলো ভাপিয়ে নেওয়ার সময় পরিমাণ মতো লবণটা অ্যাড করেছিলাম, তাই আর আলাদা করে আমি লবণ আর অ্যাড করব না। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি সামান্য একটু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর শাকটাকে আমি ভালোভাবে একেবারে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারাও এইভাবে করে কলমি শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।